হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকলকে গুড মর্নিং। তো এখন বাজছে কটা বাজছে, প্রায় 9টা পার হয়ে গেল। তো আজকে 9:30 বাজছে। আজকে একটু দেরি করে আমাদের একটু ওঠা হয়েছে, কারণ প্রত্যেকদিন তো সকালে উঠি, তাই আজকে রবিবার আজকে একটু লেট হয়েছে। আর আজকে কিছুটা কাজ হয়েছে বলতে গেলে, জল খাওয়ার মতনই খেয়ে নিলাম, মুড়ি চা দিয়ে খেয়ে নিলাম। আর দুপুরে রান্নাটা বসাবো। আর ঘরের কিছু কাজ করেছি। এই ঘরে বলতে গেলে চাদরটা বদলে দিলাম, চাদরটা পাড়া ছিল। তো সেই চাদরটা চেঞ্জ করে তারপর ঘরে এখন ঝাড়টা দেওয়া হয়েছে, এখনো মোছা হয়নি। এখনো অনেক কাজ বাকি আছে, কারণ আছে রবিবারে, বুঝতেই পারছো। মানে সারা সপ্তাহের মনে হয় কি ময়লাটা আজকেই জমে গেছে। তার জন্য যে ঝুলটুলো প্রায় ঝেড়ে নিয়েছি। আর এখন কাচাকুচি বলতে গেলে আছে, সব ভিজিয়ে রেখেছি, কাচাকুচি করবো। আর রান্নায় বসবো, এখন রান্নায় বসবো। সেটা হচ্ছে আজকে করবো হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন করব। তার জন্য চালটা ভিজিয়ে রাখবো আমি। জোগাড়টা চাপড়ু, মানে ওখানে চালটা ভিজিয়ে দিয়েছি। আর হচ্ছে এই এবার কাটছি, এই ক্যাপসিকাম গুলো একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর এদিকে গাজর কাটবো, বিনস কাটবো। ভেবেছি আজকে পেঁয়াজ দেবো, কারণ আজকে তো নিরামিষ নেই। ফ্রাইড রাইসে পেঁয়াজ দিলে খুব সুন্দর লাগে খেতে। ফ্রাইড রাইসের জোগাড় করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি এখানে গাজরগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম লম্বা করে কেটেছি, এটা একটু বড় রেখেছি সাইজটা। আর আজকে বললাম ভিডিওতে যে আমি পেঁয়াজ দেবো, তো সেই জন্য পেঁয়াজ দেবো আর কিছুটা কাঁচা লঙ্কা দেবো, তাহলে একটু ঝাল ঝাল হবে। আর এদিকে আমি তেলটা চাপিয়েছি, মানে ফ্রাইড রাইসের চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। আর দিয়েছি হচ্ছে লবঙ্গ, এলাচ আর একটু সাদা তেল দিয়েছি, যাতে চালগুলো না দলা পেকে যায়। লঙ্কাগুলো একটু ধুয়ে দিয়ে দেবো কেটে কেটে। এগুলো দিয়ে দিই। আমি একবারই সব দিয়ে দিলাম। আলাদা আলাদা করে ভাজলাম না, একবারে ভেজে নেব। আর এখানে আমি মাংসটা রাখলাম, দেখতে পাচ্ছ। এবার মাংসটা ধুয়ে নেবো আমি। মাংসগুলো কেটে নিলাম ছোট ছোট করে, আর একটু টমেটো দিয়ে দিব। আর এখানে নারকেল কুচি করা আছে, একটু নারকেল। আমি তো কোনো নারকেল খাইনি, তো তুমি বলছো যখন নারকেল দিব, তো ঠিক আছে, দেখি কেমন লাগে নারকেল দিয়ে। আচ্ছা, ফার্স্ট টেস্ট করবো। তো বন্ধুরা, আমার মাত্র আমি ঘর দুয়ার মুছে পরিষ্কার করে উঠলাম। আর ওইদিকে আমি মাংসটা চাপিয়ে দিয়েছি, ফ্রাইড রাইসটা হয়ে গেছে। আর ফ্রাইড রাইসটা হয়ে গেছে, আর মাংসটা প্রায় হওয়ার মুখেই আছে। আর চাটনিটা হবে, আমি সব জোগাড় করে রেখেছি। শুধু টমেটোটা কাটবো আর আলুটা মাংসটা দিয়ে দেবো, এটা হয়ে যাবে। তারপর আমি চালটা করে দেবো, কারণ কিছুটা হলো। আর তারপরে এখানে টাইমে টাইমে জল আসে, যার জন্য আমি জামা কাপড় কাচা আমি কাচবো, তারপরে চালটা নেবো। ওইদিকে গাড়িটা পরিষ্কার করছে, গাড়িগুলো প্রায় অনেক দিনই পরিষ্কার করা হয়নি। দেখো গাড়িগুলো সব পরিষ্কার করেছে, দেখো আরেকটা পরিষ্কার করছে। হলো তোমার পরিষ্কার করা? জন্য সব রেডি করে নিয়েছে, যে ফ্রাইড রাইস, চিকেন আর এই যে চাটনি। এই যে আমাদের বাবু, ও তো আগে খেয়ে নিয়ে যাচ্ছে। আর শসা টসা কাটা হয়েছে, এবার সবাই খেতে বসবো। অনেক দেরি হয়ে গেছে, পুজো টুজো দিয়ে এইমাত্র খেতে বসলাম। এ দেখো বন্ধুরা, একটু বাইরে গেছিলাম আমরা বিকেল বেলায়। তো আমি কিছু গাছ নিয়ে এসেছি আর কিছু টব নিয়ে এসেছি। দেখো এই নীলকণ্ঠ গাছটা নিয়ে এসেছি, আর দুটো ইনডোর প্ল্যান্ট নিয়ে এসেছি। আর এটা কি গাছ গো? না না, তার পাশের গুলো ফুলের গাছগুলো, একটা চন্দ্রমল্লিকার গাছ নিয়েছি। আর নিয়েছি হচ্ছে তোমার, দেখো এই বাম্বু ট্রিটা নিয়েছি, এইটা সমেতে নিয়েছি। আর এটা আমাদের প্রথমেই ছিল এই গাছটা, তোমরা তো জানো এটা কি গাছ। এটা নিয়েছি। তো এখন হচ্ছে মেন হচ্ছে যে আমাকে এই টব আছে বড়, কোথায় গেল টবটা? তো বড় টব আছে একটা ফুলের গাছটা লাগানোর জন্য, তো ওটা মাটি নিয়ে আসতে যাবো। আর এই ছোটগুলো, এগুলো আমি এখানে রাখবো, ভেবে রেখেছি। এগুলো সব সরিয়ে দেবো, কিছু থাকবে না, এগুলো এখানে রাখবো। তো এই দেখো বন্ধুরা, ওর যে বললাম না যে বড় একটা টব নিয়ে এসছি, তো এই টবগুলো তো ফুটো করতে হবে। তো এগুলো ফুটো করবে ও ড্রিল দিয়ে, ড্রিল বের করছে।
আর এগুলো সব ছোট ছোট করে ফুটো করবো। একটু নিয়ে এসেছি। কেমন হয়েছে বলো তো টবগুলো দেখতে? অনেক কালার ছিল, তো আমার এই কালারটা পছন্দ হতো, তো আমার কালার দুটো নিয়ে চলে এলাম। আর একটা গ্রিনটা নিয়ে এসেছি, ফুটো করছে। আরে দুটো ফুটো করলে হবে। আর হ্যাঁ, একটু চা চাপিয়ে দিয়েছি, ওর ওখানে হয়ে গেছে। আমার চা হয়ে গেছে, তুমি ওটা পরিষ্কার করে দেবে। ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। এই দেখো এখানেও মাটি বলছে, এই দেখো মাটি নিয়ে বসেছে, মাটি ইট দিয়ে গুঁড়ো করছে। মাটির সঙ্গে খাদ মেশানো হচ্ছে, দেখো। এবার এগুলো টবে দিয়ে দিবে না? এই দেখো টবে এবার এক এক করে মাটিটাও নিয়ে নিই। গোলাপের গাছ দেখাও একটু গাছগুলো। এটা ইনডোর প্ল্যান্ট আছে। এটা কি বড় হবে বললো? একটু মাটি লাগবে। একটা পদ্মের মতো সোজা টপটা দেখো চন্দ্রমল্লিকা লাগাচ্ছে, এটা লাগানো হয়ে গেল। দেবে একটু প্লাস্টিকটা ছিঁড়ে দাও। পরে আপনাদের